এই মাসে দুটি বিশেষ একাদশী আছে, যে একাদশী আপনি 3 বছর পর একবার পাবেন। তাই একটা একাদশী পেরিয়ে গেছে, আমি বলার জন্য এখানে ছিলাম না তখন, অনেকে জানে না, পেরিয়ে গেছে। এই সুযোগ যেটা আছে হাতছাড়া করবেন না। সামনের যে একাদশীটি আসছে সেটি পুরুষোত্তম একাদশী। এই একাদশীটি যদি কেউ করে তার সমস্ত অভাব দূর হয়। কি অভাব? গঙ্গা পাপং শশী তাপং দৈনং কল্পতরু হরেত পাপং তাপং তথা দৈনং সর্বং সাধু সমাগমাৎ। খুব মূল্যবান কথা। গঙ্গায় স্নান করলে পাপ যায়, আকাশে চাঁদ উঠলে তাপ যায়, আর কল্পতরু গাছের কাছে গিয়ে আঁচল পাতলে অভাব যায়, কিন্তু পাপ তাপ সকল অভাব দূর হয়ে যায় এই হরিমাসরে। পুরুষোত্তম মাসের মহিমা এই পরমা একাদশীর ব্রত কথা শুনলে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সাধু সঙ্গে বসে পরমা একাদশীর মাহাত্ম্যটা সবাই শুনে নিন, আর একাদশীটি পালন করে দিন। একটা দিন করুন, 3 বছর পর আবার সুযোগটা আসবে, আর পাবেন না মা। ততদিন থাকবো কিনা আমরা তাও জানি না, তাই এই সুযোগটা হাতছাড়া করবেন না। আমি বলেছি অন্য মাসের থেকে 1000 গুণ ফল বেশি। শুনুন, স্কন্দ পুরাণ, পদ্ম পুরাণ, ভবিষ্যত্তর পুরাণ, বিভিন্ন পুরাণে বলা আছে পুরুষোত্তম মাসে পদ্মিনী আর পরমা দুটি একাদশী হয়। তা সেই পরমা একাদশীটা সামনে আসছে 11ই জুন। জয় নিতাই গৌর হরি বল। আজকে ক তারিখ? 8 নাকি 7 না 8? 7 তারিখ। 11 তারিখ আসছে, সেই দিন আপনারা পালন করবেন। গর্ভবতী নারী, অসুস্থ পুরুষ কিংবা বিধবা সধবা নারী পুরুষ সবাই পালন করবেন। অনেকে বলে বাবা বিধবা ছাড়া তো একাদশী পালন করতে নাই। কে বলেছে নাই? সনাতন গোস্বামী হরিভক্তি বিলাস গ্রন্থে বলেছে, রেফারেন্স দিয়ে, শাস্ত্রের রেফারেন্স দিয়ে, যে একাদশী সবাই পালন করতে পারে, কোনো অসুবিধা নাই। যাদের অসুস্থ তাদের ছাড় দেওয়া আছে। বাকি যে পারবে নির্জলা করবে, যে পারবে না সজলা করবে, যে পারবে ফলাহার করবে, যে পারবে না শাকাহার করেও একাদশী পালন করবে। পঞ্চশস্য বর্জন করবে, কারণ শস্যের মধ্যে একাদশীর দিনে পাপ পুরুষ বাস করে, তাই শস্য গ্রহণ করবেন না। পঞ্চশস্য, ধান জাতীয়, গম জাতীয়, তেল জাতীয়, ভুট্টা জাতীয় আর মটর মানে কলাই জাতীয়, এই বাদ দিয়ে আপনি বৈধ সন্দুক লবণ এবং শর্করা দিয়ে আপনি বিভিন্ন দ্রব্যাদি বানিয়ে, সূর্যমুখী তেল, ঘি, বৈধ তা দিয়ে আপনি কিছু মানে বৈধ জিনিস দিয়ে আপনি শাকাহার করে গ্রহণ করতে পারেন, অসুবিধা কিছু নেই। না খেয়ে তো থাকতে বলেনি, শুধু ভগবানের স্মরণ করুন। বাক্য সংযম, ইন্দ্রিয় সংযম, নিদ্রা সংযম, আহার সংযম করে হরি রূপে বাস করুন, যথার্থ একাদশী পালন হবে। মায়েরা, পরমা একাদশীর ব্রত কথাটা আমি 2 লাইনে বলবো, আপনারা সবাই প্রাণ ভরে শুনবেন। 11ই জুন একাদশী পালন করবেন। জয় রাধে বলুন। নির্জলা একাদশী, নির্জলা একাদশী সবথেকে কঠিন। এই নির্জলা একাদশী, একটা একাদশী ভীম পালন করেছিল পাণ্ডব নির্জলা একাদশীতে, আর সেই একটা একাদশীর ফলে বাকি সব একাদশীর ফল লাভ হয়েছিল। এই জন্য নির্জলা একাদশী, যেটাকে পাণ্ডব নির্জলা একাদশী বলে, সেটা অনেকে পালন করেছেন। নিতাই গৌর হরি 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 বল। কিন্তু আমি যে কথাটা বললাম, আপনি নির্জলা পারবেন, না হলে সজলা, না হলে ফলাহার, না হলে শাকাহার, সাবুদানা ফ্রাই, সাবুদানার পায়েস, দুধ সাবু, হ্যাঁ ওই আলু ফ্রাই করেও খেতে পারেন, ওই ঘি দিয়ে করবেন, সব থেকে ভালো। বাইরের জিনিস কিনে খাবেন না, ঘরে বানিয়ে খাবেন। নেতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। আমি বলছি 2 লাইনে, না বলে শেষ করব না, বলতে যখন শুরু করেছি সবাই মন দিয়ে শুনুন, আর একাদশীটা অবশ্যই পালন করুন। আপনাদের কাছে হাত জোড় করে প্রার্থনা জানাই, এতে লাভ আছে। শরীর ডিটক্সিফাইড হবে, শরীরের বর্জ্য পদার্থ বের হবে, কোষের মেরামত হবে, হ্যাঁ, যেটাকে বলছে অটোফেজি। তারপরে এই যে যন্ত্র, বিপাক যন্ত্রটা মেরামত হবে। সবার তো রেস্টের দরকার, একদিন ভালো আহার করলে এটা রেস্ট পাবে মা, মঙ্গল হবে, ক্ষতি হবে না, কোনো চিন্তা নাই। অনেকে বলে বাবা উপোস করলে প্রেসার লো হয়ে যায়, আর যখন ডাক্তার অপারেশনের আগে বলে কালকে একদিন কিছু খাবে না, তখন অপারেশনের ভয়ে মুখে জলটুকু দেয় না। না বাবা, সব পারবে মানুষ, অভ্যাস করতে হবে। প্রেম সে বলুন রাধা রানী কি। হ্যাঁ, সুমেধা নামে ব্রাহ্মণ এবং তার স্ত্রী পবিত্রা, তারা খুব দরিদ্রতার মধ্যেও কিন্তু ভগবত সেবা দিত। এমনকি কেউ বাড়িতে এলে তাদেরকেও ভিক্ষা করে এনেও সেবা দিত। তা যদি ভিক্ষা করতে বাড়িতে ভিখারি এসে দাঁড়াতো, নিজে ভিখারি হয়েও নিজে একটা অন্যের দানা মুখে তুলে নিয়ে বাকি সব ভিখারিকে দিয়ে দিত, ভগবানের মানে জয়গান গাইতো। তা সেই
স্বামী স্ত্রী খুব অভাবে একদিন ভগবানের কাছে কাঁদছে, প্রভু কি কি পাপ করেছিলাম, এত অভাবে কেন দিয়েছো? ভালো যোগ্য থাকলে সেবা দিতে পারতাম। একদিন ভাগ্য গুণে, আস্তে আস্তে একদিন ভাগ্য গুণে কৌডিন্য মুনি আসে তাদের বাড়িতে। কৌডিন্য মুনিকে যত্ন সহকারে সেবা দান করে সেই স্বামী স্ত্রী। আর কৌডিন্য মুনি বলে, শোনো, তোমাদের এই সমস্ত দরিদ্রতা দূর হয়ে যাবে, দারিদ্রতা দূর হয়ে যাবে, অভাব দূর হয়ে যাবে, সমস্ত অভাব দূর হয়ে যায় পুরুষোত্তম মাসে যদি একাদশী ব্রত কেউ করে। সামনের পরমা একাদশী তোমরা পালন করো। স্বামী স্ত্রী একাদশী পালন করলো, সুমেধা ব্রাহ্মণ পবিত্রা তার স্ত্রী দুজন একাদশী পালন করলো, আর সমস্ত অভাব থেকে তারা মুক্ত হলো। এই একাদশী পালন করে শুধু সুমেধা ব্রাহ্মণ নয়, যে ধন কুবের, সেই কুবেরের এত যশ ছিল না, এই একাদশী পালন করে কুবের হরিরূপে বাস করে ধনাধ্যক্ষ হয়েছে, ধনাধিপতি হয়েছে, কুবের ধন পেয়েছে এই একাদশীর গুণে। রাজা হরিশ্চন্দ্র একাদশী পালন করেছিল পুরুষোত্তম মাসে। রাজা হরিশ্চন্দ্র অভাবে যখন ছিল, তার সর্বস্ব যখন বিশ্বামিত্র মুনি নিয়ে নেয়, সেও একাদশী পালন করার গুণে আবার কিন্তু সবকিছু ফিরে পায়। তাই হরিশ্চন্দ্র রাজা বলুন, কুবের বলুন, সুমেধা ব্রাহ্মণ বলুন, সবাই অভাব থেকে মুক্তি পেয়েছে এই একাদশীর গুণে। অনেক কিছু করছেন, অভাব কাটছে না, কোনো চিন্তা নাই। এই একাদশীটা পালন করুন, সমস্ত রকমের অভাব দূর হবে হরির কৃপায়। প্রেম সে বলুন আধা রানী কি। আমি কোনো দাঁত কথা বলিনি, এটা শাস্ত্রের কথা বললাম। স্কন্দ পুরাণ, পদ্ম পুরাণ, ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির কৃষ্ণ সংবাদে এই কথা বলা আছে, যেটি আমি আপনাদের কাছে বললাম। কিছু করবেন তবে তো পাবেন, কৃপা করো পাবেন। 11ই জুন একাদশী পালন হবে। 12ই জুন সূর্যোদয়ের পর স্নান করে ভগবানের শুদ্ধ বসন করে ভগবানের সেবা পূজা দিয়ে প্রসাদ পেয়ে একাদশী পালন করুন। মানে একাদশীর পরের দিন যে পঞ্চশস্য বর্জন করেছিলেন, তার মধ্যে কোনো একটা দ্বাদশীর দিনে পালন করে 11ই জুন পালন করবেন। দ্বাদশীর দিন পালনে প্রসাদ পেয়ে আপনি একাদশী ব্রত ভঙ্গ করুন, আর ভগবানের চরণে প্রার্থনা করুন যেন সমস্ত অভাব সবার দূর হয়। প্রেম সে বলুন আধা রানী কি। এই পশ্চিমবঙ্গের পালনের সময় সকাল 4:51 থেকে 9:21, তার মাঝে যে কোনো একটা সময় প্রসাদ গ্রহণ করে ভগবানের কাছে পালন করুন। আমার কথায় যদি 100 জনের মধ্যে 10 জনেরও চৈতন্য হয়, জানবো আমাদের কাছে এটাই আসল পাওয়া। জয় নিতাই। এই যে হরিবাসরে বসে কীর্তন শুনছেন বা আমরা গাইছি, কীর্তন শোনা বা কীর্তন গাওয়া দুটির জন্যই ভাগ্যের দরকার হয় মাগো। সুকৃতি আর কৃপা গুণে এই ভাগ্য মেলে। সুকৃতি মানে কখনো কোনো কালে কোনো যুগে কোনো জন্মে কিছু পুণ্য করেছি, পুণ্য ফলে হরিকথা বলছি বা শুনছি। আর কৃপা মানে সাধুগুরু বৈষ্ণব মাতা পিতা গুরু গোবিন্দের আশীর্বাদ, সেই আশীর্বাদেই শুনতে পাচ্ছি, বলতে পাচ্ছি। জয় নিতাই। কৃপা করো তো পাবে, আর এখানে যদি এখন কিছু করেন আপনি নিশ্চয়ই পাবেন। কলিকালে তো হাতে হাতে রেজাল্ট, সকালে লটারি কাটলে রাতে রেজাল্ট। জয় নিতাই। তাহলে কলিকালে কাজ করবেন, অপেক্ষা করতে হবে না, ফল হাতে নাতে পাবেন। আপনারা জানেন, তবু আমি বলবো, এই জ্যৈষ্ঠ মাসের আজকে 23 তারিখে এখানে কীর্তন হচ্ছে দোনাইপুর, লাভপুর, বীরভূমে। মায়েরা এদিকে তাকাবেন। এই জ্যৈষ্ঠ মাসে অনেক জায়গায় হরিবাসর বন্ধ করে দিস, জানেন? আমাদের বাইনা করা ছিল, কিন্তু সেই বাইনা অনেক জায়গায় বন্ধ করেছে, ক্যান্সেল করেছে। আমি জিজ্ঞাসা করছি কেন? বলছে গ্রামের সব মোড়লরা বলছে মল মাসে কীর্তন করতে নাই। আমি মাঝে মাঝে ভাবছি, আমি এখানে মানে ওই কথা শুনে মনে মনে ভাবছি, মোড়লকে যদি আমি পেতাম, মোড়লের মোড়লগিরি আমি ঘুচিয়ে ছাড়তাম। শাস্ত্র না পড়ে দাঁত কথা যারা বলে আর দাঁত কথাকে তত্ত্ব যারা ভাবে, তারা কোনোদিন মোড়ল নয়। নিতাই গৌর হরি বল। শাস্ত্রজ্ঞ মানুষের কথা শুনতে হবে, যার শাস্ত্র উপলব্ধি আছে। এই মল মাস, যাকে গৃহীরা মল মাস বলে অবজ্ঞা করে, এই মল মাসটার লক্ষণ কি? সূর্য পঞ্জিকা অনুযায়ী বছর হয় 365 দিন 5 ঘন্টায়, চান্দ্র পঞ্জিকা অনুযায়ী এক বছর হয় 354 দিনে। এই যে সূর্য পঞ্জিকা চান্দ্র পঞ্জিকার মধ্যে মানে ব্যবধান রইল 11 দিনের। এই 11 দিনটা 3 11 33 হয়, আর ওই 32 মাস পার করে এই যে 33 মাসটা চন্দ্র পঞ্জিকায় একটা অধিমাস বা পুরুষোত্তম মাস হিসাবে যুক্ত হয়। নিতাই গৌর হরি বল। যাকে অনেকে মল মাস বলে অবজ্ঞা করে, মানে যে মাসে সংক্রান্তি হয় না, যে মাসে সূর্য এক রাশি থেকে আরেক রাশিতে প্রবেশ করে না, সেই মাসটিকে অনেকে মল মাস বলে। কিন্তু মল মাস হচ্ছে বিষয়ী মানুষের ভাষা, মল মাস বলবেন না। মল মাস বলে অবজ্ঞা করেছিল এই অধিমাসটিকে। অধিমাস গিয়ে কাঁদলো শ্রী হরির কাছে। ভগবান বললেন, যারা অবজ্ঞা করে তারা পাপী হবে,
আর এই মাসে যদি কেউ পুণ্য কর্ম করে সে 1000 গুণ ফল অন্য মাসের থেকে বেশি পাবে। অন্য মাসে কীর্তন করলে যা ফল কার্তিক মাসে করলে 100 গুণ বেশি ফল। কার্তিক মাসে কীর্তন করলে যা ফল তার থেকেও পুরুষোত্তম মাসে কীর্তন করলে 10 গুণ বেশি ফল। নিতাই গৌর হরি হরি। কি কি কর্ম করতে নাই? সংস্কার জাতীয় কার্য, সংস্কার বা সকাম কর্ম যেগুলো করা যাবে না। মায়েরা কি কি করা যাবে না এই জ্যৈষ্ঠ মাসে, যেহেতু অধিমাস? আচ্ছা, কি কি করা যাবে না শুনুন। বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, এমনকি এই মাসে গৃহ প্রতিষ্ঠা করাও ঠিক না। কিন্তু যে কর্মগুলো নিষ্কাম কর্ম, যে কর্মের জগৎ মঙ্গলের কর্ম, যে কর্ম হলো জগৎ কল্যাণের কর্ম, সেই কর্ম করতে হবে। নাম মানে কি? ভুবন মঙ্গল। নাম যজ্ঞ মানে ভুবন মঙ্গল। আগুন তো পড়ে না, কাঠ পড়ে না, ঘি পড়ে না, তবুও হয় যজ্ঞ, যে যজ্ঞে সবার হয় মঙ্গল। দান ধ্যান নাম যজ্ঞ, নাম যজ্ঞ, দান ধ্যান, ভগবানের সেবা পূজা এই মাসে যদি কেউ করে অন্য মাসের থেকে 1000 গুণ ফল বেশি পাবে। এই মাসে দোনাইপুরে কীর্তন হলো মানে অন্য মাসে কীর্তনটি হলে যা ফল হতো তার থেকে শাস্ত্রের কথা যদি মানেন 1000 গুণ ফল বেশি। প্রেম সে বলুন পুরুষোত্তম ভগবান কি, পুরুষোত্তম মাস কি। চৈতন্য মহাপ্রভু খেলছেন হরিনামের খেলা, যে খেলায় কেউ হারে না, সবাই জেতে। এই খেলার এমন একটা বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্য অন্য কোনো খেলাই নাই। ক্রিকেট খেলতে গেলে 11 জন লাগে, ফুটবল খেলতে গেলে 11 জন লাগে, লুডো খেলতে গেলেও অ্যাটলিস্ট ন্যূনতম 2 জন লাগে। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু হরিনামের খেলায় সবাইকে মারতে বললেন কেন? যদি 1 লক্ষ মানুষ এক জায়গায় সমবেত হয় তখনও খেলা যায়। সবাই একসঙ্গে এই খেলায় অংশগ্রহণ করে গুণগান নাম গাইতে পারে। আবার যদি তোমার সঙ্গে কেউ না থাকে, তুমি যদি একা থাকো, তবুও তুমি খেলতে পারো, তবুও তুমি এই খেলার আশ্রয় নিতে পারো। আর এই খেলাতে যা হয় পৃথিবীতে অন্য কোনো খেলাই নাই। এই খেলায় মানুষ যখন মেতে যায়, মানুষ তার বাহ্যিক স্মৃতি শূন্য হয়, অর্থাৎ অহংকারের পরিচয় তার বিস্মরণ হয়। আমার নাম কি, আমার ডিগ্রি কি, আমার কোন বংশে জন্ম, আমার ব্যাংকে কত আছে, এই সমস্ত বাহ্যিক পরিচয় মানুষ ভোলে। এই নামের খেলায় মেতে গেলে বাহ্যিক স্মৃতি মানুষ ভোলে, অহংকারের পরিচয় মানুষ ভোলে। সবার একটাই পরিচয় হয়, জীব নিত্য কৃষ্ণ দাস। কৃষ্ণের দাস হয়ে কৃষ্ণের নাম যখন মানুষ নেয়, নামের খেলায় যখন মাতে, এই খেলাতে মেতে জাগতিক জগতের ছোট বড় ভেদ দূর হয়। আর দূর হয় বলেই জগতে পিতা ধরে তার পুত্রের চরণ। কত পিতা ধরে না পুত্রের চরণ, তাদের দেহ স্মৃতি হয়ে বিস্মরণ। কত পিতা ধরে না পুত্রের চরণ। আমি বললাম পিতা ধরে পুত্রের চরণ, মানে বাবা ছেলেকে প্রণাম করে নামের খেলায় মেতে। আপনারা বলতে পারেন বাবা তা কি করে হয়? বাবা কি ছেলেকে প্রণাম করতে পারে? এতে তো ছেলের সর্বনাশ হবে। না মা, হয় না। বাবা ছেলেকে প্রণাম করতে পারে, তার প্রমাণ কলিকালেও আছে। এখনকার দিনেও আমি প্রমাণ দিচ্ছি, 500 বছর আগের প্রমাণও দিচ্ছি, আর ত্রেতা যুগের প্রমাণও দিচ্ছি। দেখুন মিলিয়ে প্রণাম করা যায় কিনা। বৃন্দাবনে একজন সাধু বাবার দর্শন করার জন্য আজকার দিনে সবাই যাচ্ছে। তার নাম প্রেমানন্দ মহারাজ। মুখে তার সর্বদা রাধা রাধা নাম। কত গৃহী মানুষ তার মুখের কথা শুনে ভগবত ভক্তির পথে গেল। সেই প্রেমানন্দ মহারাজজিকে দেখতে ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি থেকে শুরু করে ভারতীয় অভিনেতা, গায়ক, গায়িকা, এমনকি মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বৃন্দাবনে তার আশ্রমে গড়াগড়ি দিল।
সেই প্রেমানন্দ মহারাজজির আসল নাম অনিরুদ্ধ পাণ্ডে, ব্রাহ্মণ বাড়ির সন্তান। উত্তরপ্রদেশের একটা ছোট্ট গ্রামে তার জন্ম হয়। তার দাদু সন্ন্যাসী হয়ে চলে গেছে। তারও ছোটবেলা থেকে ওই দাদুর পথে যাবার ইচ্ছা। মা বাবাকে প্রণাম করে রাতের অন্ধকারে ঘর থেকে বিদায় নিয়ে চলে গেল কাশীধামে, যেখানে মোক্ষ লাভের জন্য কত ভক্ত যায়। সেই কাশীধামে গিয়ে কখনো মণিকর্ণিকা ঘাটে, কখনো দশাশ্বমেধ ঘাটে, কখনো হরিশ্চন্দ্র রাজার ঘাটে, বিভিন্ন শ্মশান ঘাটে বসে থাকে, মোক্ষ লাভের জন্য তপস্যা করে। কিন্তু বৃন্দাবনের এক রসিক সাধুর সঙ্গ পেয়ে ওই অনিরুদ্ধ পাণ্ডে বুঝতে পারে যে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হলো প্রেম। প্রেম রস এমন রস যে রসে ভগবান হয় বশ, আর সেই প্রেম পাওয়া যায় ব্রজবাসীর কাছে। সেই রসিক সাধুর সঙ্গ করে কাশীধাম থেকে মহাদেবের চরণে প্রণাম করে মহাদেবের আশীর্বাদ নিয়ে চলে গেল বৃন্দাবনে। রাধা বল্লভী সম্প্রদায়ের সঙ্গে যুক্ত হয়ে মুখে রাধা নাম সর্বদা জপ করা সে শুরু করে। আজকে তার এক ঝলক দেখা পাবার জন্য রাত 2টো, রাত 3টে থেকে বৃন্দাবনে রাস্তার ধারে যদি ভিড় দেখেন, কেলিকুঞ্জ থেকে সে যখন যায় তাকে এক ঝলক দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ রাস্তার দুধারে দাঁড়ায়। বাঁকে বিহারীকে দেখার যত ভিড়, বাঁকে বিহারীর ভক্ত প্রেমানন্দ মহারাজজিকে দেখার আজকের দিনে বৃন্দাবনে তত ভিড়। গেলেই বুঝতে পারবেন বৃন্দাবনে এখন যদি যান। তা সেই প্রেমানন্দ মহারাজজির দর্শন করতে এসেছে তার নিজের মা বাবা, যে মা বাবাকে প্রণাম জানিয়ে রাতের অন্ধকারে সন্ন্যাসী হয়েছিল প্রেমানন্দ মহারাজ। সেই মা বাবা বৃদ্ধা বৃদ্ধ, তারা দেখা করতে এসেছে তাদের সন্তানের সঙ্গে। দরজায় দাঁড়িয়ে দেখা করলো, কাছে গেল না, কারণ সে তো সন্ন্যাসী, গেল না কাছে। দরজায় দাঁড়িয়ে বৃদ্ধ মাতা পিতা সন্তানকে প্রণাম করল। তারাও জানে যে এমন সন্তানের জন্মদাতা এবং জন্মদাত্রী রূপে আমরা ধন্য। আমাদের কুলে এমন সন্তান এসেছে, আমাদের কুল ধন্য। অমন সন্তানের কাছে মা বাবা এগিয়ে গিয়ে সন্তানকে প্রণাম করল। এই এখনকার দিনের দৃশ্য বললাম, মা বাবা সন্তানকে প্রণাম করে কেন? ভক্তির জগতে, নামের জগতে সন্তান অনেক ঊর্ধ্বগতি লাভ করেছে। সন্তানের একটা বাণীতে জগতের কল্যাণ হচ্ছে। জয় হোক প্রেমানন্দ মহারাজজির, জয় হোক জগৎ সংসারের। তিনি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, তার 2টি কিডনি প্রায় নষ্ট, কিন্তু তবুও রাধারানীর নামের এমন মহিমা, নামের গুণে এখনো তার প্রাণ বায়ু বইছে। নিতাই গৌর হরি হরি বল। বাবা মা প্রণাম করে যদি সন্তান ভক্তি জগতে, নামের জগতে এগিয়ে যায়। প্রমাণ আরো আছে। শিবানন্দ সেন মহাপ্রভুর এক ভক্ত, তার ছেলের নাম পরমানন্দ সেন। সেই পরমানন্দ সেন পুরী ধামে গিয়ে চৈতন্য মহাপ্রভুকে 100টি সংস্কৃত শ্লোকে কৃষ্ণ কথা শুনিয়ে প্রেমে কত ভাবে কথাগুলো করে দিয়েছে। তখন শিবানন্দ সেন তার ছোট 10 বছরের ছেলেকে প্রণাম করে বলেছিল, বাবা আমি গৌরাঙ্গের ভক্ত, কিন্তু গৌরাঙ্গকে এইভাবে আমি কোনোদিন সেবা দিতে পারিনি। তোর কীর্তনে আমার গৌর কাঁদলো, আমি তোকে প্রণাম করছি। কেন জানিস? যে নৈবেদ্য আমার ভগবানের সেবায় লাগে, সেই নৈবেদ্য আমি প্রণাম করি। আরো প্রমাণ, হাজার বছর আগে রামায়ণে বাবার নাম বিভীষণ, ছেলের নাম তরণী সেন। রাম রাবণের যুদ্ধে রামচন্দ্রের হাতে রাক্ষস কুলের কত বীর উদ্ধার হয়ে গেল। রাবণের আশীর্বাদ মাথায় নিয়ে
বিভীষণের পুত্র তরণী সেন সে জানতো স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। আজকে আমাদের এই সনাতনী হিন্দু বিশেষ করে বাঙালিরা যেটা ভুলে যেতে বসেছিল যে স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। ধর্ম সংকট যদি আসে কি হবে? দুটো টাকা নিয়ে কি হবে? দুটো ফ্যাসিলিটি নিয়ে যদি ধর্ম না বাঁচে, যদি ঘরের মানুষ ঘর থেকে ভয়ে পালায় কি হবে? অমন সুবিধায় তাই মানুষ বুঝেছে বলে ধর্মের জয় দিয়েছে এই বাংলায়। নিতাই গৌর হরি বল। ধর্ম সংকট থেকে বেঁচেছে। মায়েরা, বিভীষণ চলে গেছে রামের পক্ষ অবলম্বন করতে, কিন্তু তার সন্তান যায়নি, কারণ সন্তান জানতো স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। আমি তো মরবো, জন্মেছি যখন মরবো, কিন্তু স্বয়ং ভগবানের হাতে উদ্ধার পাবার সৌভাগ্য আমি পাবো। মা সরমা দেবীর কাছে গিয়ে মাকে প্রণাম করে মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে সন্তান বলছে, মা, মায়ের আশীর্বাদ যে ছেলের মাথায় থাকে তার সব কাজে জয় জয় হয়। তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন রামচন্দ্রকে পরাস্ত করতে পারি। চুপ কর, চুপ কর বাবা, চুপ কর। কি রে? ছি 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 ছি, এই কথা কেউ বলে? ওরে রামচন্দ্র স্বয়ং ভগবান, তাকে কি হারানো যায়? না রে বাবা, ভগবানকে জয় করা যায়, কখনো হারানো যায় না। তুই যখন প্রতিজ্ঞা করেছিস তুই যুদ্ধ করতে যাবি, আমি তোকে বাধা দেব না, তবে আয়, তোকে আমি শেষবারের মতো সাজাই। বিভীষণের স্ত্রী মা সরমা দেবী তার পুত্র তরণী সেনকে সাজালো নিজের হাতে। মা ভালো করেই জানতো ছেলে আর আমার ঘরে ফিরবে না। সারা গায়ে রাম নাম লিখে রাম ভক্তের সাজে সাজিয়ে ছেলেকে আশীর্বাদ করে বলে, যা, যে সাজে তোকে আমি সাজিয়েছি এই সাজে তোরই জয় জয় হবে। রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে এলো তরণী সেন। প্রবল পরাক্রমী হলে কি হবে? রামচন্দ্রের সঙ্গে তার কোনো তুলনাই হয় না। রামচন্দ্র প্রথমে বিভীষণকে জিজ্ঞাসা করলো, বিভীষণ, কি সুন্দর এক বালক এসেছে আমার সঙ্গে দেখা করতে, সারা গায়ে রাম নাম লেখা, মনে হচ্ছে ও আমার কোনো ভক্ত। বিভীষণ বলে, না প্রভু, তুমি ওর মায়াবী রূপটা দেখে ভুলবে না। ও তো মায়াবী রাক্ষস কুলের, ওর আছে মায়া। তুমি ওকে তোমার ভক্ত ভাবছো, কিন্তু ও শত্রুপক্ষ থেকে যখন এসেছে ও তোমার শত্রু। ওর যথার্থ পরিচয় তোমার জানার দরকার নেই। তুমি ক্ষত্রিয়, তোমার উচিত ওকে উদ্ধার করো। রামচন্দ্র বিভীষণের কাছে শুধু অনুমতিটা নিলেন। রাম তো সর্বজ্ঞ, মর্যাদা পুরুষোত্তম, সন্তান এসেছে যুদ্ধ করতে, রামচন্দ্র তাই বাবার কাছে অনুমতিটা নিল। তুমি বলো কি করব? বিভীষণ আদর্শবান, বলল যুদ্ধ করতে এসেছে, তুমি উদ্ধার করো। রামচন্দ্র ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করে যুদ্ধ চলাকালীন তরণী সেনের মস্তক ছেদন করলেন। কিন্তু মরণ কালেও মাকে দেওয়া কথা স্মরণ হলো। বিভীষণের ছেলে তরণী সেনের মাকে সে আসার সময় কথা দিয়েছিল, মা, যদি আর আমি ঘরে না ফিরি, তবে আমার প্রাণ যখন বের হবে তুমি যাকে বললে সে নাকি ভগবান, আমিও যাবার কালে তার নাম করে দেখব, কি সুখ হয়। প্রাণ বেরিয়ে যাচ্ছে, তরণী সেন চিৎকার করে বলল, রাম 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 শ্রী রাম 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 শ্রী রাম 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 শ্রী রাম রাম রাম। বিভীষণ, এ তুমি আমায় দিয়ে কি করালে? যে ছেলে মরণকালে আমার নাম করে কাঁদে সে কি করে আমার শত্রু হয়? না না,
তুমি ওর পরিচয় গোপন করেছো, এবার বলো ওকে। জীবনে সব থেকে কষ্টের হলো সন্তান শোক। মা বাবার চোখের সামনে যদি সন্তান মরে, এই যন্ত্রণা মেনে নেবার ক্ষমতা আমার মনে হয় জগতে কোনো মা বাবার নাই। বিভীষণ সন্তানের মৃত্যু দেখলো নয়ন সম্মুখে, কিন্তু এতক্ষণ শক্ত হয়ে থাকলেও আর পারল না। কাটামুন্ড চলে গেছে রামের চরণে, আর মস্তকবিহীন সন্তানের নিথর দেহটা, যে দেহটা একটু আগে থরথর করে কাঁপছিল মৃত্যু যন্ত্রণায়, সেই দেহ ধুলায় ধূসরিত হয়ে শান্ত হয়ে গেল। আর নড়ে না, আর ছড়ে না, আর অঙ্গ পুলকিত হয় না। সেই মস্তকবিহীন নিথর দেহটির কাছে গিয়ে বিভীষণ ছেলেকে প্রণাম করে বলল, বাবা তরণী, আমি জানি না কোন ভাগ্য গুণে তোর নাম আমি রেখেছিলাম তরণী, কোন শুভক্ষণে তোর নাম লিখেছিলাম আমি তরণী, আমি জানি না। আজ তুই তোর নামটাকে ধন্য করলি বাবা। তরণী মানে নৌকা। তুই এমন তরণী যে নৌকার কান্ডারি আজ স্বয়ং শ্রীরাম, স্বয়ং প্রভু রাম যে নৌকার কান্ডারি হয়, সেই নৌকা তো ভব পারে যায়। তাই আমি বাবা হয়ে তোকে প্রণাম করে বলি, তোর এই ভবপানের তরিতে তোর এই পিতাকেও একটু জায়গা দিস রে তরুণী রে, তোর পিতাকে একটু জায়গা দিস রে। আমি যেন ভব পারে চলে যেতে পারি। আমি ভগবানে ভগবানে যেন যেতে পারি, তোর পিতাকে একটু জায়গা দিতে। এটা নামেই হয়, এটা নামেই হয়, এটা ভক্তি জগতেই হয়। আর বাহ্যিক স্মৃতি শূন্য হয়ে সবার পরিচয় কৃষ্ণ দাস হয় বলে একজন বাবা তার সন্তানকে প্রণাম করে। এই খেলায় মারতে বলল চৈতন্য মহাপ্রভু। হরি বল। যে চৈতন্য মহাপ্রভু নামদাতা প্রেমদাতা হয়ে সকলকে পরম কৃপা করে গেল, সেই যে গৌরাঙ্গের জয় সবাই মিলে দেব। মায়েরা প্রেমের দুটি বাহু তুলে সবাই আমাদের সঙ্গে একটু বলুন, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। দিন
দিনে গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে সে জনে আমার হয় আমি হই তার রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। আমরা গাইলাম, আমরা আনন্দ পাচ্ছি, আপনারা কীর্তন করুন, আনন্দটা সবাই পাবেন। শ্রবণম কীর্তনম, শোনো প্রাণ ভরে শোনো, আর পারলে একটু কীর্তন করো। মায়েরা সবাই মিলে দুটি হাত তুলে যদি পারেন একটু কীর্তন করুন, আনন্দ সবাই পাবেন। তালে তালে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের ভজ বাহ, জোরে জোরে আরেকবার একসঙ্গে ভজ গৌরাঙ্গ। এই তো নবদ্বীপ, এই তো বৃন্দাবন, জয় হোক আপনাদের। এবার বলুন, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গো, অপূর্ব, খুব সুন্দর, একসঙ্গে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। লহ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। লহ গৌরাঙ্গের নামে রে। লহ গৌরাঙ্গের নামে রে। আনন্দ আনন্দ মহা আনন্দ, বলুন গৌরাঙ্গ মহাপ্রভু কি, পঞ্চতত্ত্ব কি, দোনাইপুর নাম, নবদ্বীপ বৃন্দাবন ধাম কি। তবে আলোর পরে অন্ধকার, সুখের পরে দুঃখ আসে। পূর্ব আকাশে যে সূর্য ওঠে, পশ্চিম আকাশে সেই সূর্য অস্ত যায়। এটাই কিন্তু জগতের নিয়ম। পুনরূপী জনমম পুনরূপী মরণম পুনরূপী জননী জঠরে শয়নম। আদি শঙ্করাচার্যের ভাষা। জন্ম মৃত্যু হলো জীবনের সত্য, আর বাকি যা কিছু করি সবই মিথ্যা। আর এই সত্য মিথ্যার ভেদটা জাগা মানে বিবেক জাগা। হরি বল। নিত্য অনিত্যের মধ্যে ভেদ যার হয় তার বিবেক জাগে। সূর্য অস্ত যাচ্ছে, চৈতন্য মহাপ্রভু দেখছে, আর অস্ত যাচ্ছে দেখে চৈতন্য মহাপ্রভু, আমার গৌরাঙ্গ মহাপ্রভু ভক্তদেরকে বললেন, ওগো আমার ভক্তবৃন্দ, ওগো ওগো হরিনাম পিপাসু ভক্তবৃন্দ, দেখোছে সূর্য অস্ত যাচ্ছে, ঠিক এইভাবে আমাদের আয়ু সূর্য একটু একটু করে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। বয়স কারোর বাড়ে না, বয়স দিনের দিন কমে। 60 বছর হলো বাবা, অনেক বছর হলো, হলো না গেল, অনেক বছর গেল, আর বোধহয় কটা বছর আছে। হরি বল। এই সূর্য অস্ত যাচ্ছে দেখে, হরি বল, পদকর্তা কলম দিলেন, দিবায় বুসান হেরি প্রভু গৃহেতে চলি না। সারাদিন হরিনামের খেলা খেলার পর চৈতন্য মহাপ্রভু ঘরে ফিরলেন। ঠিক যেমন করে সংসারের খেলা শেষ করে আমাদেরকেও আসল ঘরে ফিরতে হবে। হরি বল।
আর ঘরে ফিরে মহাপ্রভু কি করলেন? জননী চরণে আসি প্রণাম করিলা, প্রণাম করিলা, প্রণাম করিলা। ওই জননী চরণে আসি প্রণাম করিলাম, প্রণাম করিলাম, প্রণাম করিলাম। সারাদিনের খেলা শেষ করে মাকে প্রণাম করলেন। আপনি আচরি ধর্ম জীবেরে শেখায়, আপনি না করিলে ধর্ম শেখানো না যায়। হ্যাঁ। ভগবান যুগে যুগে মাকে বড় করেছেন। ভগবান রাম রূপে লীলা করলেন যখন, কইকেয়ী মা তাকে বনবাসী করলো, কিন্তু বনবাস থেকে ফিরে সেই কইকেয়ী মাকে প্রণাম করে যাতে মাকে কেউ কলঙ্ক না দেয় সেই ব্যবস্থা মর্যাদা পুরুষোত্তম রাম করলো। দেবকী মা, যশোদা মা, দাপর যুগে ভগবানের দুই মা। দেবকী মা তো জন্মদাত্রী মা, কিন্তু তবুও পালিত মা যশোদা মাকে প্রভাস যজ্ঞের স্থানে শ্রেষ্ঠ মায়ের স্থান প্রদান করলেন ভগবান। আর প্রমাণ করে দিলেন যে গর্ভে ধারণ করলেই কি মা হয়, যে মাতৃত্ব পালন করে সেও তো আমার মা। হরি বল। কলিযুগের ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু তিনিও মাকে প্রণাম করছেন আর সকলকে শিক্ষা দিচ্ছেন। মাতৃভক্ত সন্তানদের চিরদিন জয় জয় হয়েছে। যতদিন চন্দ্র সূর্য গ্রহ তারা থাকবে, মাতৃভক্ত সন্তানদের জয় জয় হবে। নিতাই গৌর হরি হরি। মা বাবার আশীর্বাদ যে ছেলের মাথায় থাকে তার জয় জয় হবে। আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আমায় আশীর্বাদ করো মা। যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি, আশীর্বাদ করো মা। কৃষ্ণ বলে কাঁদতে পারি, আশীর্বাদ করো মা। যেন ধুলাই গড়াগড়ি দিতে পারি, আশীর্বাদ করো মা। গড়াগড়ি দিতে পারি, আশীর্বাদ করো মা। ধুলাই গড়াগড়ি দিতে পারি, আশীর্বাদ করো মা। গড়াগড়ি দিতে পারি, আশীর্বাদ করো মা। যেন সংকীর্তন গাইতে পারি, আশীর্বাদ করো মা। হরি বল। গাইতে পারি, আশীর্বাদ করো মা। যেন সংকীর্তন গাইতে পারি, আশীর্বাদ করো মা। সংকীর্তন গাইতে পারি, আশীর্বাদ করো মা। হরি বলে নেচে নেচে আশীর্বাদ করো মা। হরি বলে যেন সংকীর্তনে গাইতে পারি, হরি নাম করতে পারি, সংকীর্তন 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 গাইতে পারি। হরি নাম করতে পারি। আশীর্বাদ করো মা, ওই জননী চরণে আসি প্রণাম করিলাম, প্রণাম মায়ের চরণে করিলাম, প্রণাম। প্রণাম করিলাম। আজকের এত সংসারে কলহ, সংসারে কলহ, যৌথ পরিবার ভেঙে যাচ্ছে কলহে। এই কলহ দূর হয়ে যেতে পারে আমার রবি ঠাকুরের ভাষায় কি, একটি নমস্কারে। ছোটরা প্রণাম করবে বড়দেরকে। এই যে মাথাটি নামানো অভ্যাসটা আজকে সংসার থেকে উঠে যাচ্ছে, প্রণাম করাটা চলে যাচ্ছে। এই প্রণাম করাটা যদি আবার ফেরে, এই একটা প্রণামের গুণে এই ভেদাভেদ দূর হয়ে যেতে পারেনি। তাই গৌর প্রেমানন্দে হরি হরি। ছোটরা বড়দের প্রণাম করবে, বড়রা আশীর্বাদ করবে। এই প্রণামের এত ক্ষমতা একটি নমস্কারে। হরি বল। এখন তো পায়ে পা ঠেকে গেল প্রণাম না, যাই হোক, কিন্তু প্রণামটা ফিরতে হবে, প্রণামটাকে ফেরাতে, ভারতীয় সংস্কৃতিকে ফেরাতে হবে। বিশ্বের ধর্মগুরু, বিশ্বের জগৎগুরু ভারতবর্ষ। ধন্য আমরা যারা জন্ম পেয়েছি। এই তো কতদিন হবে, এই মাস 8 আগে আমরা কীর্তন করতে যাই বিদেশের ইংল্যান্ডের মাটিতে। আপনারা যারা ইউটিউবে, ফেসবুকে, টিভিতে আমাদের কীর্তন শোনেন তারা নিশ্চয়ই জানেন। এখনো যারা লন্ডনের কীর্তন আমাদের শুনতে চান, ইউটিউবে লিখবেন কৃষ্ণদাস মুখার্জি কীর্তন লন্ডন লাইভ, দেখবেন ইউটিউবে তিনটি পালা কীর্তন সেখানেও এখনো আপলোড করা আছে। আমরা লন্ডন, লেস্টার, ম্যানচেস্টার, লাপোরা, বিভিন্ন শহরে ইংল্যান্ডে যাই। যে ব্রিটিশরা আমাদের দেশ শাসন করেছে প্রায় 200 বছর, 190 ইয়ার্স নিয়ার অ্যাবাউট, সেই বিদেশিরা আমাদেরকে হরিনাম শোনানোর জন্য তাদের দেশে আহ্বান জানাচ্ছে। এটা আমাদের মহাপ্রভুর জয় জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরিনামের জয় জয়। তারা
আমাদেরকে পুষ্পস্তবক দিয়ে লন্ডনের হিথ্রো এয়ারপোর্টে রিসিভ করে হাত জোর করে বলল, তারা তো প্রবাসী বাঙালি কিন্তু এখন তো তারা ব্রিটিশ নাগরিক, খুব ভালোবাসে আমাদেরকে, এমন সম্পর্ক হয়ে গেছে। এখন প্রায় খবর নেই কোথায় আছি, কি করছি, কোথায় গাইছি, আমরাও তাদের খবর নিই, এতটা ভালোবাসা হয়ে গেছে। আমাদেরকে বলছে আপনারা বিশ্বগুরুর দেশ ভারতবর্ষ থেকে এসেছেন, আপনাদের এখানে চরণ পড়ল, আমাদের এই মাটি ধন্য হলো। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল। চিন্তা করুন, মানে গৌরাঙ্গের কৃপায় তাদেরও প্রেম জেগে গেছে গো, সবাই কৃপা পেয়েছে। তাই ভারতবর্ষে জন্ম হলো যার, জন্ম সফল করো করি পর উপকার। মাকে প্রণাম করলেন আর মাকে বললেন আশীর্বাদ করো মা। আর যেই আশীর্বাদ করতে গেছে সচিমা, দেখে নিমাইয়ের সারা অঙ্গে ধুলো মাখা, ধুলে ধূসরিত অঙ্গ, গদ গদ ভাস, ধুলি তখন হে রাধা মোহন পদ করো তো হিয়াস, করো তো হিয়াস, করো তো হিয়াস, মোহন পদ করো তো হিয়া, করো তো হিয়া, করো তো হিয়া। সচিমা বলে, নরহরি আমার নিমাইকে ধুলো মাখালো কে রে বাবা? যে অঙ্গে তুলসী চন্দন দিতে আমার হাত কাঁপে, সে অঙ্গে তোরা ধুলো দিয়েছিস। নরহরি বলে, মা গো তোমার নিমাইয়ের অঙ্গ যে আমাদের ভজনের অঙ্গ, সাধনের অঙ্গ, তোমার নিমাই ভগবান, আমরা ভক্ত, আমরা ভক্ত হয়ে কি ধুলা দিতে পারি মা? আমরা দিনই মা, তোমায় বলা হয়নি তোমার নিমাই আপনি মেখেছে, ধুলায়া আপনি মেখেছে, ধুলায়া আপনি মেখেছে, ধুলায়া আপনি মেখেছে, সংকীর্তনে নেচে নেচে আপনি মেখেছে। হরি বল। নেচে নেচে আপনি মেখেছে, ওই সংকীর্তনে নেচে নেচে আপনি মেখেছে, ধুলা মাখার স্বাদ হয়েছে আপনি মেখেছে, ধুলা মাখার স্বাদ হয়েছে আপনি মেখেছে, ওই ধুলা মাখার স্বাদ হয়েছে আপনি মেখেছে। সচিমা বলে, না বাবা আমি কাল থেকে আর তোকে পাঠাবো না, আমি আর যেতে দেব না। আর যেতে দেব না, তখন ওই অভিমানে সচি বলে, আর যেতে দেব না। অভিমানে সচি বলে, আর যেতে দেব না। সংকীর্তনে বিশ্বম্ভরে আর যেতে দেব না। সংকীর্তনে আমি রাখবো আঙ্গিনার মাঝে, সংকীর্তনে আমি রাখবো আঙ্গিনার মাঝে, সংকীর্তন বিসম্ভরে, সংকীর্তন বিসম্ভরে, সংকীর্তন বিসম্ভরে, হে রাধা মোহন পদ করো তো হিয়া, করো তো হিয়া, করো তো হিয়া। পদকর্তা কলম দিয়ে শেষে বললেন, আমরা ওই চরণের আশাধারী। সচিমা তুমি নিমাইয়ের সর্বঙ্গে ধুলো ঝেড়ে দাও, কিন্তু রাঙা চরণের ধুলা আমার ঝেড়ো না। কেন? আমরা ওই চরণ ধুলো পাবার আশায় বসে থাকি। হ্যাঁ, হে পতিত পাবন গৌর হরি, তোমার চরণে তোমার কীর্তন করে আমরা প্রার্থনা জ্ঞাপন করি, যেন চরণ ছাড়া করো না, যেন চরণ এটাই প্রার্থনা, চরণ ছাড়া করো না, চরণ ছাড়া করো না, পতিত পাবন গৌর হরি চরণ ছাড়া করো না, পাবন গৌর হরি চরণ ছাড়া করো না, তুমি পাবন আমি পতিত চরণ ছাড়া করো না। তুমি পাবন আমি পতিত চরণ ছাড়া করো না। এই গৌরচন্দ্রিকা ভনিতাই আমরা প্রার্থনা সবাই জানাবো। কেমন প্রার্থনা করতে হয় জানেন? শিখিয়েছেন হরিদাস ঠাকুর। নামাচার্য শ্রীল হরিদাস ঠাকুর, যার জন্ম নিয়ে 3 কুল গেছে, জাতিকুল, পিতৃকুল, মাতৃকুল। গৌরাঙ্গ তার অকুলের কুল। দিনে 3 লক্ষ নাম জপ করে আর জীবনের শেষ সময়টা পুরী ধামে কাটায়। প্রতিদিন জগন্নাথের প্রসাদ পায়, 3 লক্ষ নাম জপ করে, এইভাবে তার দিন যায়।
একদিন জগন্নাথের প্রসাদ গ্রহণ না করে হরিদাস ঠাকুর কাঁদছে। গোবিন্দ নামে এক ভক্ত গিয়ে মহাপ্রভুকে বলল, মহাপ্রভু, হে প্রভু, হরিদাস ঠাকুর প্রসাদ গ্রহণ করছেন না। মহাপ্রভু দেখা করতে এসে বলে, হরিদাস, তুমি জগন্নাথের প্রসাদকে উপেক্ষা করলে কেন? কেন তোমার চোখে জল কেন হরিদাস? নাম গাইলে আনন্দ হয়, তোমার চোখে জল কেন? হরিদাস ঠাকুর বললেন, প্রভু, আজ আমার যাবার দিন। আমি সারা জীবন জগন্নাথের প্রসাদ পেয়েছি পুরী ধামে, তবে আজকে আমার সাক্ষাৎ সচল জগন্নাথ গৌরাঙ্গের প্রসাদ আমি চাই। তাই আমার এই যাবার কালে তোমার কাছে আমি কিছু চাই, তুমি আমায় দেবে? মহাপ্রভু বললেন, বলো হরিদাস, তোমার কি চাই? বলে, আমার দেহ থেকে যখন প্রাণ বের হবে, আমার বদনে যেন হরিনামের ধ্বনিতে জিহ্বা কাঁপে, যেন আমার শ্রবণে তোমার মুখের নাম আসে, আমার নয়ন থেকে যেন প্রেমের অশ্রু ঝরে, নয়নে যেন তোমায় আমি দর্শন করি, আর একটাই প্রার্থনা তোমার চরণে নিবেদন করি, আমার প্রাণ যখন দেহ থেকে বের হবে, তোমার যুগল চরণে যেন তুমি আমার বক্ষ মাঝে। এটাই হলো বড় প্রার্থনা। চরণ ছাড়া করো না, চরণ ছাড়া করো না, পতিত পাবন গৌর হরি, চরণ ছাড়া করো না, পতিত পাবন গৌর হরি, চরণ ছাড়া করো না। প্রভু তুমি পাবন আমি পতিত, চরণ ছাড়া করো না। তুমি পাবন আমি পতিত, তুমি নাম ধরেছ পতিত তুমি পাবন আমি পতিত, নাম ধরেছ পতিত পাবো, 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 তুমি পাবন আমি পতিত, চরণ ছাড়া করো না। এ রাধা মোহন পদ করো তো হিয়া, করো তো হিয়া, করো তো হিয়া। তাই হে রাধা মোহন পদ কর তুহি এ রাধা মোহন পদ করো তো হিয়া, হে রাধা মোহন পদ কর তুহি, হে রাধা মোহন পদ করো তো হিয়া, হে রাধা মোহন পদ করো তো হিয়া, হে রাধা মোহন পদ করো তো হিয়া, হে রাধা নিতাই গৌর হরি ও, করো তো হিয়া, হে রাধা মোহন পদ করো তো হিয়া, হে রাধা মোহন। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল। চলুন আজকের লীলার মধ্যে আজকের বিষয়বস্তু কৃষ্ণ ভগবানের উত্তর গোষ্ঠ বা ফেরত গোষ্ঠ লীলা। আজকের বিষয় উত্তর গোষ্ঠ। এই জীবনের যত প্রশ্নের উত্তর পাওয়া যায় যেই লীলায়, সেই লীলার নাম উত্তর গোষ্ঠ। নিতাই গৌর হরি বল। সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যায় যে লীলায়, জগতের যত সংশয়, যত প্রশ্ন মিটে যায় যে লীলায়, সেই লীলা উত্তর গোষ্ঠ। হরি বল। প্রাণ ভরে আজকে যে লীলা শুনবো সবাই, সেই লীলা শুধু কীর্তনিয়ার নয়, কমিটির নয়, সেই লীলা সবার। কেন? জগতে এসেছি, জগৎ থেকে আর কটা দিন পর চলে যাব। বেঁচে থাকাটা আশ্চর্যের, মৃত্যুটা আশ্চর্যের নয়। মৃত্যু তো সবার হবে মা, কেউ 5-এ যাবে, কেউ 50-এ যাবে, কিন্তু যাবে সবাই। আজকে লীলাটা শুনতে হবে সবাইকে। কেন? যাওয়াটা যেন আনন্দের হয়। নিতাই গৌর হরি হরি। এসেছি তার ইচ্ছায়, চলে যাব তার ইচ্ছায়, তবে যেন আনন্দে যেতে পারি, এই জন্য উত্তর গোষ্ঠ লীলা আমরা স্মরণ করি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। চলুন প্রাণ ভরে একটা ছোট্ট ভজন গাইব, রাধারানীর নামে জয় দিয়ে কৃষ্ণচরণে মন রেখে তথ্য এবং বৈষ্ণব পদাবলীর মাধ্যমে আমরা উত্তর গোষ্ঠ লীলা আস্বাদন করব। প্রেম সে বলুন সবাই, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, নিজ নিজ গুরু মহারাজ কি। জপ রাধে রাধে, জপ রাধে রাধে, রাধে 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 রাধে, জপ রাধে রাধে, জপ রাধে রাধে, রাধে রাধে, জপ রাধে রাধে, জপ রাধে রাধে, জপ রাধে রাধে,
রাধে রাধে জপ রাধে রাধে জপ রাধে 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 বলুন রাধা রানী কি सुंदर छवि मोहन मूड कान्हा रूप निराला है सुंदर छवि मोहन मूरत कान्हा रूप निराला है कजरारी नैनन बाला श्याम बरामद बाला है कजरानी नयन बाला श्याम बरामती बाला है राधा गौरी गौरी है गौरी गौरी सावला कान्हा लगे राधे राधे जप राधे 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 जप राधे राधे जप राधे राधे जप राधे 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 जप राधे राधे राधा राधा जपते कान्हा राधे कृष्ण दीवानी है राधा राधा जपते कान्हा राधे कृष्ण दीवानी है कितनी सुंदर कितनी पावन इनकी प्रेम कहानी है कितनी सुंदर कितनी पावन इनकी प्रेम कहानी है जाते जहाँ भी राधा रानी श्याम पीछे पीछे जाते जप राधे 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 जप राधे राधे जप राधे राधे जप राधे 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 जप राधे राधे बोलो राधे 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 আমি শুনতে পাই না কপাল আমি বলছি রাধে রাধে আপনারা বলছেন রাধে রাধে কিন্তু আমার সঙ্গে যে গাইছে সে একটু কানে কম শোনে হ্যাঁ হরি বল জয় নিতাই একটু জোরে বলে দেবেন মা আমার সঙ্গে তালে তালে আমি বলছি দু হাত তুলে মুখে রাধে রাধে বলা যাবে প্রেম সে বলুন সবাই যার হাত আছে সে হাত তুলবেন আর রাধারানী যাকে হাত দেয়নি তার তো হাত তোলার উপায় নাই বলো রাধে 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 বাহু তুলে সবাই মিলে প্রেম সে বলো জয় জয় রাধে विश्वभानु दुलारी हमारी प्यारी हम सबकी प्यारी 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 हरिदास दुलारी यमुना तट में बंशी वट में दान घाट में केशी घाट में निधवंदी में मानसी गंगा चरण पहाड़ी बिजली का लोटा मान सरोवर कुसुम सरोवर बाके बिहारी मदन मोहन जी जमाई ठाकुर जी अष्ट सखी जी बरसाने में रावल गांव में जावट ग्राम में गोकुल धाम में नंदगांव में राधा कुंड में श्याम कुंड में गिरी गोवर्धन बाहु तुले सबाई मिले जय जय राधे बोलिए राधा रानी की जप राधे 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 जप राधे राधे जप राधे राधे जप राधे 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 जप राधे राधे जप राधे राधे ओ जप राधे राधे जप राधे राधे ओ जप राधे राधे जप राधे राधे
সবাই বলুন রাধে শ্যাম রাধা রানী কি, দোনাইপুর নাম বৃন্দাবন ধাম কি, নিজ নিজ গুরু মহারাজ কি। উত্তর গোষ্ঠ লীলা প্রাণ ভরে আস্বাদন করব আমরা সবাই। রামকৃষ্ণদেব বিবেকানন্দকে বলছেন, নরেন আমাকে এমন একটা গান শোনা যে একটা গানে তার কাছে যাবার কথা বলা আছে। তখন বিবেকানন্দ খুব সুন্দর একটি গান শোনায়, আপনারাও শুনুন, কথাটা উপলব্ধি করুন। এটাই উত্তর গোষ্ঠীর মূল কথা। সংসার বিদেশে বিদেশিনীর বেশে ভ্রম কেন অকারণে, সংসার বিদেশে বিদেশিনীর বেশে ভ্রম কেন অকারণে, মন চলো নিজ নিকেতনে। এই সংসারটা হলো বিদেশ, এটা হলো বিদেশ, মানে আমাদের নিজের ঘর নয়, নিজেদের জায়গা নয়, এটা বিদেশ। আসল ঘরে যেতে হবে, এটাই হলো মূল সন্দেশ। ওই যে ওপার বাংলার কবি একই কথা বলেছে, এই পারে তোর বসত বাড়ি রে, ওমর নই পারে তোর বাসা, এই পারে তোর বসত বাড়ি রে। দু চার দিনের জন্য রে মন তোর মিছে ভবে আসা, এই পারে তোর বসত বাড়ি রে, ওরে ওই পারে তোর বাসা, এই পারে তোর বসত বাড়ি রে, ওরে মনে ওই পারে তোর বাসা, এই পারে তোর বসত বাড়ি রে। এই সংসারে চোখের সামনে যা কিছু দেখছো, এরা কিন্তু সবাই পর, এই সব কিছুই কিন্তু তোমার পর। বিষয় পঞ্চক আর ভূত গণ, বিষয় পঞ্চক আর ভূত গণ, এরা তোর পর কেউ নয় আপন, পর প্রেমে হইয়াছে তন, ও মন ভুলিস কেন আপন জনে। নিতাই গৌর হরি বল, হরি নিকে তনে। আসল ঘরে যেতে হবে, এটাই হলো আসল কথা। ভগবানও খেলছেন যমুনার তীর আলো করে, কৃষ্ণ ভগবান গোষ্ঠলীলাই কালীয় দমনে দেখলেন। এবার সন্ধে হচ্ছে দেখে সবার মন চঞ্চল, কেন ঘর তো যেতে হবে খেলতে খেলতে। তাই বলে ভাই বেলা বয়ে যায়, তাড়াতাড়ি ঘরে যেতে হবে রে ভাই। শ্রী যমুনার তীরে কানাই শ্রীরামের লইয়া গো, শ্রী যমুনার তীরে কানাই
সীতা মেরে লইয়া গো শ্রী যমুনার তীরে কানাই সুদামারে লইয়া গো মাতা মাতি রণ করে শ্রমচ্যুত হইয়া গো ওই মাতা মাতি গণ করে সমযুত হইয়া গো খেলে কাঁধে ছড়া কাঁধে করা কাঁধে চড়ায়ার কাঁধে করা খেলা কাঁধে চড়ায়ার কাঁধে করা কাঁধে চড়ায়ার কাঁধে করা খেলা কাঁধে চড়ায়ার কাঁধে করা রঙ্গিয়া শ্রী দাম লইয়া কাঁধে চড়ায়ার কাঁধে করা রঙ্গিয়া শ্রীরামে লইয়া ওই শ্রী যমুনার তীরে রঙ্গিয়া হরি শ্রীরামে বল। লইয়া শ্রী যমুনার তীরে কানাই রঙ্গিয়া শ্রীরামে লইয়া শ্রী যমুনার তীরে কানাই কাঁধে চড়ায়ার কাঁধে করা সত্যি কার নামে কখন বাঁশি বাজবে আর কাকে কখন যেতে হবে কেউ তো জানে না মা, কিন্তু ঘরে যে সবাইকে যেতে হবে, এই সংসার ছেড়ে যে চলে যেতে হবে এটা সবাই জানে, এটাকে মনে রাখতে হবে। আজকে আমরা এখানে দুপুর 3টে 3:30 ঢুকে যাওয়ার কথা, কিন্তু আমরা ঢুকলাম 4:30 সময়, তাড়াহুড়ো করে রেডি হয়ে চলে এলাম আসরে। কেন 1 ঘন্টা দেরি কেন? আজকে এখানে আমরা সবাই আসতে পারবো তার কোনো ঠিক ছিল না, কারণ আমার দলের 2 জন টোটোতে করে আসছিল শিউড়ি, ব্যাস যা বর্ষার সময় বাবা টোটো পাল্টি মেরে দিয়েছে। ভাব দেখে বুঝতে পারছেন, তার আমার বলার দরকার নাই। জয় রাধে। একবার চেষ্টা করলো খোলটানি উঠে দাঁড়াতে, বুঝে গেছে একেবারে টনটনে হয়ে গেছে, হাড় গোড়। বুঝলেন, আবার বসে গেলাম, বলে বসু বাবা দরকার নেই, বসু বসু, মর করে যে কটা বাকি আছে ভেঙে যাবে, বসু। জয় রাধে। হরি বল। তার ইচ্ছা বিনা গাছের পাতা নড়ে না, তার ইচ্ছা বিনা শিশু ভূমিষ্ঠ হয় না, তার ইচ্ছা বিনা জন্ম মৃত্যু হয় না। তার ইচ্ছাতে আপন ইচ্ছাই জীব কোটিবাঞ্ছা করে, কৃষ্ণের যা ইচ্ছা সেই ইচ্ছা পুরো। হরি বল। ভগবানের ইচ্ছাটাই পূরণ হবে গো। তা আমাদের শত বিপদ পার করে এখানে আসার কথা আছে যখন, ও ভগবান ঠিক পৌঁছে দেবেন, তাই গৌর হরি হরি বল। আর আমরা তো তাকে ছাড়া কিছু বুঝি না। জয় হরি বল, হরি বল, হরি বল। সেই আমার লীলাময় পুরুষোত্তম গোলক বিহারী হরি, যিনি লীলা কারণে কৃষ্ণ মুরারি। লীলা করছেন কেন? লীলার দ্বারা, তিনি তো লীলা ভালোবাসেন, আর লীলার দ্বারা জগতে শিক্ষা দিয়ে গেছেন। হরি বল। খেলছিল প্রখর রবির তাপে, কি হয়েছে মুখ? প্রখর রবির তাপে শুকাইছে মুখ, তাপে শুকাইছে মুখ, প্রখর রবির তাপে শুকাইছে মুখ। দেখে আসি সখাগণের বড় হইল দুঃখ, দেখিয়াছি সখাগণের বড় হইল দুঃখ, আহা দেখিয়াছে সখাগণের বড় হইল দুঃখ। আর না খেলিব ভাই চলো যাই ঘরে, আরে না খেলিব ভাই চলো যাই ঘরে, আর না খেলিব ভাই চলো যাই ঘরে, আরে না খেলিব ভাই চলো যাই ঘরে। সকালে যাইতে মা কইয়াছে সবারে, আমাদের সকালে যাইতে মা কইয়াছে সবারে, আমাদের সকালে যাইতে মা কইয়াছে সবারে। মনে নাই ভাই মনে নাই ভাই খেলাই খেলাই মনে নাই আমাদের ভাই, খেলায় খেলায় মনে নাই ভাই, খেলাই খেলাই মনে ইচ্ছা, খেলাই খেলাই ইচ্ছা, খেলায় খেলায় মনে নাই ভাই, খেলাই খেলা ইচ্ছা। ভুলে গিয়েছি মাকে যে বলেছি তাড়াতাড়ি ঘরে যাব, ওই তো বেলা বয়ে যায়। সকালে যাইতে মা কইয়াছে সবারে, শ্রীরাম সকালে যাইতে মা কইয়াছে আমারে, সকালে যাইতে মা কইয়াছে সবারে। আর না খেলিব ভাই চলো ঘরে যাই, আর না খেলিব ভাই চলো ঘরে যাই, আর না খেলিব ভাই চলো ঘরে আর যাই, না খেলিব ভাই চলো ঘরে যাই, আর না খেলিব ভাই চলো ঘরে যাই। বলরাম দাস কহে দূর বনে গেল গাই, বলরাম দাস কহে দূরে বনে গেল গাই। সবাই কৃষ্ণকে বলছে ফিরারে ধেনু, ফিরারে ধেনু, ফিরারে ধেনু, ফিরারে ধেনু, ও ভাই কানু ফিরারে ধেনু, ও ভাই কানু ফিরারে ধেনু, বাঁচাইয়া মোহন বেনু, ও ভাই কানু ফিরা ধেনু, বাজাইয়ে মোহনে বেনু, তোর চাঁদ বদনে দিয়া বেনু, বাজাইয়ে মোহনে বেনু, তোর চাঁদ বদনে দিয়া বেনু, বাজাইয়ে মোহনে বেনু, চাঁদ
বদনে দিয়া বেনো বাজাইয়া মোহনে ও ভাই কানো ফিরাবে হেনো আহা বলো নামে দাস কহে দুই বনে গেল গায়ে শ্রীরাম রে হুড়ে শ্রীদাম ছে দেখ গগনে আর বেলা নাই ভাই। খুব মন দিয়ে শুনবেন মা, বৈষ্ণব পদাবলীর মধ্যেই তত্ত্ব আছে, তাই কীর্তনে আলাদা করে ঝাঁটাচটি নারকেলের তত্ত্ব বলার কোনো প্রয়োজন নাই। বৈষ্ণব পদাবলীর এত মাধুর্য। কৃষ্ণ ডাক দিচ্ছে, বলে শ্রীরাম আয়, এবার ঘরে যাব শ্রীরাম আয়, ঘরে যে যেতে হবে ভাই আয়। কৃষ্ণ ডাকছে শ্রীরামকে, কেন এখানে পদকর্তা শ্রীরাম নামটা বললো কেন? এটাই তো মাহাত্ম্য। শ্রী মানে সুন্দর, শ্রী মানে সৌভাগ্য। সৌভাগ্যের গুণে 84 লক্ষ জনি ভ্রমণে এই উৎকৃষ্ট মানব জন্ম পেয়েছি যারা, তারা সবাই শ্রীরাম নিতাই গৌর হরি হরি বল। দাম মানে মূল্যবান, মূল্য। এই যে সর্বশ্রেষ্ঠ মূল্য দিয়ে এই যে দেহ মন্দির গড়া, আমরা সবাই শ্রীরাম। শ্রীরাম বন্ধুকে ডাকছে। আর আমাদের সবাইকে যারা সংসারে মত্ত হয়ে ভুলে গিয়েছি যে একদিন চলে যেতে হবে, তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে যে ভাই হিসেবটা ঠিক ঠিক যেন মিলে যায়। তাই জগতে এসেছো, কর্মটা ঠিক করো, হিসেবটা ঠিকঠাক যেন মেলে, একদিন তো চলে যেতে হবে। তাই যার কাছে যাবে তার সঙ্গে সম্পর্কটা আগে থেকে করো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। গগনে আর বেলা নাই, মধ্যম দশকষি তাল আমরা গাইছি। বেলা নাই ভাই, এটাকে বড় বড় মধ্যমও বলে। ও ভাই হয় ধেনুর পাল জড়ো করো, ও ও হয় শ্রী শ্রীদাম হয় সখা শানে দাও শিগাতে মরণে সখা মায়ের একবার উলুধ্বনি হরিধ্বনি করুন নিতাই হরি হরি বল। আর বেলা নাই ও ভাই বেলা যে বয়ে যাই ভাই, ধেনুর পাল জড়ো আসল ঘরে যেতে হবে ভাই। মরম সখা শ্রীরাম রে, এবার আমাদের ঘরে যাবার সময় হল। এবার ঘরে যেতে হবে ভাই, তাই বলি গগনে গগনে আর বেলা নাই ভাই। শ্রীরাম রে
সখায় আহারে। এবার ঘরে মরার পরে উত্তর দিকে মাথা করে শুয়ে সব প্রশ্নের উত্তরটি মিলিয়ে তারপর চলে যেতে হবে। যদি হিসেব কারণ না মেলে তার এখানে জন্ম নেওয়াটা বিফল, আর যদি কর্মের হিসেব ঠিক ঠিক দিতে পারে ভবের জন্ম নেওয়া তার ধন্য। হৃদয় গৌর হরি হরি বল। সখারে বেনুবাজি ধেনু এবার ঘরে যেতে হবে দেখ দেখ ওই যে হবে ভাই আর গগনে আর গগনে বেলা না আয় ভাই সখা সখা এবার ঘরে হবে ভাই আর গগনে আর গগনে বেলা নয় আয় ভাই সখা এবার ঘরে হবে আর গগনে আর গগনে বেলা নাই ভাই। হৃদয় গৌর হরি হরি বল। হবে রে আরে গগনে আর গগনে বেলা সখা শ্রীরাম রে ও ভাই ধেনুর পার জল করো বলি সঘনে বিষ জলদি 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 আমাকে ভালোবাসে তো তাই জল নিয়ে এসছে। ভাবছি বিষম লেগেছে, না বাবা বিষম আমার লাগেনি, বিষম লেগেছে কার? গোবিন্দের। খেলা খেলতে খেলতে বিষম খাচ্ছে। হ্যাঁ, ছেলে সন্ধ্যেবেলায় ঘরে যদি না আসে, ঘরে বসে কার মন চঞ্চল হয়? মায়ের। বুঝি মা নাম করে রে, মা নাম করে রে, তাই ঘন ঘন বিষম খাই। কাজ ভালো নয় রে, মা কাঁদানো, মা কাঁদানো কাজ ভালো
সঘনে